পারিবারিক পেরেশানি, সাংসারিক অশান্তি কি পরিমাণ আপনারা কেমনে জানেন? আমরা জানি। কি পরিমাণ মুসলমানের কান্না শুনি, কি পরিমাণ মুসলমান দোয়া চায়, কি পরিমাণ মুসলমানের আহাজারি শুনি। মাঝে মাঝে কলজা কাঁপ দিয়া ওঠে। 6 বছর 4 বছর স্বামী স্ত্রী সবাই জানে, কিন্তু দুজনই একই বিল্ডিংয়ে আলাদা থাকে, একই ফ্ল্যাট, বাসা বাড়ি সব ঠিক আছে, সকালবেলা একসাথেই অফিসে যায়। দুনিয়াবাসী জানে জামাই বউ, মানুষের সামনে হাসি, মানুষের সামনে হাত ধরে, মানুষের সামনে সব ঠিক, কিন্তু পরীক্ষা করলে রিপোর্ট আইব ফরমালিন। হাসিও ফরমালিন, কান্নাও ফরমালিন। আমার কাছে উচ্চ শিক্ষিত মানুষ চোখের পানি ফেলে দোয়া চাইছে, হুজুর আমি আর ও আজ অনেক দিন আমরা আলাদা, কিন্তু দুনিয়ার কেউ জানে না। শুধুমাত্র মান সম্মান ইজ্জতের ভয়ে কাউরে বলতেও পারি না। 2 কারণে, এক হলো সামাজিকভাবে অপদস্থ হব, 2 হলো মোহর, মানে দেন মোহর কাবিন 25 লাখ টাকা, 15 লাখ টাকা কিভাবে ছুটবে? ছুটলেই তো কি দিতে হবে, এই টাকাটা দিতে হবে। বড় লোকই দেখাইছে যে মানুষে সবাই শুনছে, বাহ বাহ 7 লাখ। হ্যাঁ, ভাত খাইতে ভাত পায় না, বন ভিজাইয়া খায়, বুঝছেন না কথাটা? চিরা ভিজাইয়া ভানি খায়। হ্যাঁ বেটা মাতবর। চলেন দয়া করে বুঝতে শিখি, অনুভব করি। মুরব্বী মাঝ বয়সী 30 বছর 40 বছর 50 বছর হায়াত, আল্লাহর কোরআন শিখেন। আহা ভাইয়া, এই জবান আল্লাহর কোরআন বলতে পারেন না, আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারেন না, আপনি এই জবানের কোনো মজাই পাইলেন। আমি তো প্রতিদিন বলি, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে না। আরে তুমি দেখলা কি? আর জীবনে দেখার কোনো মজাই তো নাই। ওই গিলাফ দেখলে, কাবা দেখলে কেমন লাগে, এটাই তো তুমি দেখলাম, এটাই তো দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আথারে দাঁড়াইলে কলিজা কেমন হয়, এটাই তো যে ছিল না, সে কি বুঝলো জীবন? আমার মনে আছে, আমি আলহামদুলিল্লাহ প্রথম যে বছর হজে গেছি, জীবনের প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়াইয়াই আমি সালাম দিব কি কইব কিছুই আমার মনে নাই, এক শব্দ মনে, আমি বুঝিয়ে না যাবে কিতা কইতাম এখন। তা আমি দাঁড়াইয়া বললাম, আপনি এখানে? এই কথাটা আমার মনে আছে, আমি এটাই কইছি শুধু, আপনি এখানে? অর্থাৎ আজ সেই ছোটবেলার থেকে কত হাজার বার নবী আপনার নাম নিলাম, ওস্তাদের মুখে শুনলাম, আলেমদের মুখে শুনলাম, কত কিতাব কত বইয়ে আপনার নাম পড়লাম, সেই আপনি এখানে? कहां ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हो या रब या ख्वाब देखता हो। कराची हजरत खुतबे आलम आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह এটা বলতেন, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন, মৌলা আমার এটা কি কিসমত, আমি বুঝতেছি না যে আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, আমি জানি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेगे कभी शौक से मक्का ও মদিনা। আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, হায় মাওলা আমার ভালোবাসার নৌকা কোন দিন ভিড়বে, আমি দেখব কোন দিন মক্কা এবং মদিনা। আল্লাহর নেক বান্দারা বলতেন, পূর্ব জামানায় আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, ভাইয়া আল্লাহকে কায়দা কায়দা রাত গভীরে বলতেন, আল্লাহ আজ 40 বছর আমি নামাজ পড়ি, প্রতিদিন আমি বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরলাম। আল্লাহ আমি আর কতদিন বলবো যে কাবার দিকে ফিরলাম, আমি কাবার সামনে দাঁড়াবো না কোনোদিন? আমি আর বলে যাব কতদিন? আপনি আমারে নেবেন কোন দিন? নেবেন কোন দিন? হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, মাওলা আপনার ঘরে হাজী সাহেবের
গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া আপনার ঘরে চলে গেছে, আমি কে যাব না? আমারে নিবেন না আপনি? আচ্ছা এমনি কইলে মালিক কেমনে শুনবে? আল্লাহ কবে আরে কি তারে কয়, হেতে কি কয়? আরে ওই বললোটা কি রে? আমারে বুঝি এমনি ধরলে আমি বুঝি সইতে পারে? আমি আরহামুর রাহিমিন। আমি তো এইবারে রমজানের উমরাতেও দেখছি অন্ধ মানুষ তাওয়াফ করতেছে, 5-6 জন দেখছি। একজনরে দেখছি আপনার বেয়ারিং, ওই যে আগের দিনে যে কাঠের এরকম কোনাচ্ছাইয়া বানাইয়া ছেলেরা বেয়ারিং এর চাক্কার মতো এটি লাগাইয়া রশি দিয়ে টানতো না, বেয়ারিং এর গাড়ি। ছোট আমরা ছোটবেলায় কি খেলনার মতো বইতা মিডির মধ্যে অন্যরা টান দিত, টাইনতো রাস্তার মধ্যে তিন তিন কোনাচ্ছা, ঠিক না? এই বেয়ারিং তো কয়ডি নাকি তাই চাক্কাইডি, এই বেয়ারিং এ কাঠের বানানো, এই বেয়ারিং এর চাক্কাওয়ালা এইটার মধ্যে এই মাজুর পঙ্গু একেবারে হাত এরকম দিয়া দিয়া এই লোক পুরা তাওয়াফ করতেছে আল্লাহর ঘরে। চল আমি করলাম হায় মাওলা, তুমি তারেও নিয়ে আসছো, এমন মানুষেরও নিয়ে আসলাম। তো এই জন্য বললাম ভাইয়া বাপ, হজ্জের এই পবিত্র মাসে দিল থেকে নিয়ত করেন, মাওলা আমি আপনার ঘরে যাব কোন দিন, আমি যাব না কেন? আর বললাম চোখ তৃপ্ত হয় আল্লাহকে, আল্লাহর ঘর দেখলে, রসুলের রওজা দেখলে, ঠিক তেমনি ভাবে জবান তৃপ্ত হয় মালিকের কোরআন পড়লে, রসুলের হাদিস পড়লে, আল্লাহর কথা পড়লে। শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করছে যে হজরত কোরআনের এক এক আয়াত, রসুলের এক এক হাদিস কয়বার পড়া উচিত? ওনারে জিজ্ঞাসা, উনি বলছে প্রিয়তমের চিঠি কয়বার পড়া উচিত? এটা তাকরিরে বুখারী একটা কিতাব আছে, এটা দাস উর্দু। উনি বলছে ভালোবাসার জন যদি চিঠি দেয়, সে চিঠি কয়বার পড়ে? হ্যাঁ, হিসাব ছাড়া, ঠিক না? হ্যাঁ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরে আমি বলছিলাম একদিন, হুজুর ওনারে আমি যতদিন ধরে দেখছি প্রত্যেক বছরই দেখি ওমরায় যায়, হজে যায়। এই যে এখনো চলে গেছে, অলরেডি রবিবারে ফ্লাইট হয়ে গেছে। হুজুরে 19 তারিখ গেছে গা, আমার ফ্লাইট একটু দেরিতে, 5 তারিখ আগামী মাসের ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন আপনাদেরকেও তৌফিক দেয়। নিয়ত যুবক ভাইয়া, তুমি তো কক্সবাজার দেখার স্বপ্ন দেখো, চলো না একবার আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখো, দেখবা ঘর দেখে কক্সবাজারের চাইতেও মজা হবে। এই কালো গিলাফ দেখলে চোখ জুড়ায় যায়, কালো গিলাফ হেদায়েত দেয়, ওয়াহুদাল্লিল আলামিন। আল্লাহর ঘরে আসবা বান্দা, আল্লাহ বলে আমি হেদায়েত দিয়ে দেব। মুবারাকান, আমার ঘরে আসবা আমি বরকত দিয়ে দেব, ফেরাবো না আমি। আল্লাহর নবী বলেছেন মা আমারা হাজ্জুন কাত্তু, নবীজি বলেন আল্লাহর ঘরে হজ কিংবা উমরা করে, আল্লাহর ঘর জিয়ারত করে কেউ কোনোদিন গরিব হবে না, অভাবী হবে না। নবী যেন জিম্মাদারি নিয়ে নিছে, নবী যেন বলছে বিষয়টা আমি দেখবো, উম্মত আমার কাছে আইসো, আমার ঘরে আইসো, আমার রওজায় আইসো, আমার মাওলার ঘরে আইসো, অভাবে পড়বা না, অভাবে পড়বা না, অভাবে পড়বা না। তো হযরতকে আমি বললাম আপনি প্রত্যেক বছরই তো আপনি আল্লাহর ঘরে যান, করোনার সময় পর্যন্ত হায় রে কান্না এই শায়েখের দেখছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কি কান্না কানছে। আল্লাহর ঘরে যাবে কোন দিন কোন দিন, ওই যে সারা দেশ সারা পৃথিবীর ফ্লাইট বন্ধ করে দিছিল না করোনার সময়, মানে হজ ওমরার ফ্লাইট, হজ হইছে মানে সীমিত পরিসরে তারা অল্প স্বল্প লোক নিয়ে করাইছিল। তো যখন আপনার ওমরার ফ্লাইট বন্ধ, কিন্তু এমনি ফ্লাইট প্রবাসীদের ফ্লাইট মাত্র চালু করছে, হুজুর এই প্রবাসীরা যেভাবে যায় ওইভাবে আলাদা 3.5 মাস আলাদা ভিসা কইরা 1 বছরের, এই 3.5 মাস এক টানা আল্লাহর ঘরের কাছে মক্কা মদিনা থাইকে আসছে। 3.5 মাস ছিল টানা ওই সময়,
যে সময় সারা পৃথিবীর থেকে তখনও হজ উমরার কি চালু হয় নাই, ফ্লাইট চালু হয়। তা আমি বললাম আপনি জীবনে কতবার গেছেন আল্লাহর ঘরে? এই তখন উনি আমার একটা এত সুন্দর উত্তর দিছে, মুচকি হাসি দিয়া গেছে, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায় গুনে রাখছে? বুঝেন না? শ্বশুর বাড়িতে আপনি কয়বার গেছেন গুনছেন? কয় না। আমি বললাম না, কয় তুই তো প্রিয়জনের ঘরে কয়বার গেছি, এটা আবার গুণ আর কি? এটা গুনবে কেন? এ তো মহব্বতের ঘোরাফেরা, এ তো ভালোবাসার ঘোরা। আল্লাহ যেন ঘুরায় আর সাফ করে, ঘুরায় আর কি, ঘুরায়। ঘুরো, হজে আসছো বান্দা, আসো ঘোরো, আমার ঘরের চারদিকে ঘোরো, এবার সাফা মারোয়ায় যাও, সাফা মারোয়া সে তো মিনায় যাও, মিনায় এখন আরাফায় যাও, আরাফা থেকে আবার মুজদালিফায় আসো, মুজদালিফা থেকে আবার মিনায় আসো, মিনা থেকে আবার কাবার কাছে যাও, আবার সাফা মারোয়া যাও, ঘোরো, শুধু ঘোরো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো। যদি বলি আল্লাহ আমার এরকম ঘুরাইতেছেন কে, আমি আইসি হজে না, আপনি তো দূর জিরাইতাম দেন না, বইতে দেন না, এটা কিতা? হ্যাঁ, আল্লাহ বলে তোমার ঘুরা শেষ, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আমি তোমার একদম পবিত্র করে গুনাহমুক্ত করে মায়ের পেটের নতুন বাচ্চার মতো নিষ্পাপ বানায় বের করে দেব।